নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও একটা নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। আজকের পাঠ পর্বের শুরুতেই একটা কথা বলবো, এই যে আজকের বিষয়টা, কালী পুজোর দিনে এই কাজগুলো করো, দেখবে জীবনে আসল শান্তি খুঁজে পাবে। এই বিষয়টা আসলে একজন ভক্ত আমাদের এক বিশেষ অনুষ্ঠানে বাবার কাছে জানতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, বাবা, কালী পুজোর দিনে আমরা এত কিছু করি, তবু মনটা কেন শান্তি পায় না? তখন বাবা খুব সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন, আর সেই উত্তরই আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। তবে সবাই আগে কমেন্টে রাম ও নারায়ণের রাম জয় মা কালী লিখে ফেলুন। চলুন তাহলে শুরু করছি আজকের পাঠ পর্ব। প্রিয় ভক্তবৃন্দ, আজ কালী পূজা। মা কালী, যিনি অন্ধকারে আলো জ্বালান, যিনি মিথ্যা ও মায়ার বন্ধন ছিন্ন করেন। আজকের দিনে আমরা বাইরের আলো জ্বালাই, কিন্তু ভুলে যায় আসল আলো জ্বলে আমাদের অন্তরে। তাই আজকের এই পবিত্র দিনে মা কালী খুশি করার সঠিক উপায় জানাবো। কিভাবে এমন কিছু কাজ করলে মা কালী নিজেই তোমার জীবনে শান্তি এনে দেবেন। রাম ও নারায়ণের রাম মানে আমাদের বালক ব্রহ্মচারী মহারাজ এক ভক্তকে মজার ছলে এই কথাগুলো বলেছিল। কি করে তুমি জীবনে মা কালীর পুজো করে শান্তি অনুভব করবে? প্রথম কাজে নিজের অন্তর পরিষ্কার করো। মা কালী ধ্বংসের দেবী নন, তিনি হলেন অসত্যের ধ্বংসের আর সত্যের পুনর্জন্মের প্রতীক। আজকে তিনি নিজের মন দিয়ে দেখো, নিজের মনে মুছে ফেলো সব ক্রোধ, হিংসা, দুঃখ আর সন্দেহ। একটু একা বসে ভাবো, মা, আমি কাকে কষ্ট দিয়েছি, আমি কাকে অবহেলা করেছি? এই ভাবনার মধ্যেই জন্ম নেবে আসল ভক্তি। যে নিজের মন পরিষ্কার রাখতে পারে, তার পূজা কখনোই বিফল হয় না। দ্বিতীয় কাজ কি করবে? মাকে ডাকো অন্তর দিয়ে। আজ শুধু ফুল, ধূপ আর প্রদীপ নয়, মাঝে ডাকো মন দিয়ে। চোখ বন্ধ করে বলো, মা, আমার জীবনের সমস্ত প্রকার অন্ধকার তুমি নিজে হাতে দূর করো। বিপদ আর কষ্ট সব দূরে রাখো আমার থেকে। জীবনে দুঃখ দিও, কিন্তু তা থেকে পরিত্রাণের উপায়ও বলে দিও তুমি। এই প্রার্থনাই করো। অন্যের জীবনে আলো দাও। আজকে দিনে শুধু নিজের ঘরে নয়, অন্যের মনেও আলো জ্বালাও। কোনো দরিদ্র মানুষকে খেতে দাও, কোনো অসহায় মানুষকে একটুখানি ভালোবাসা দাও। মা কালী তো আনন্দময়ী, তার কাছে ধূপের চেয়ে মূল্যবান হলো মানব সেবা আর প্রেমের আলো। নিজের পরিবারের সঙ্গে সময় কাটাও। মনে রেখো, মা কালী কেবল মন্দিরে নয়, তিনি আমাদের সঙ্গে থাকেন, পরিবারে আছেন। আর যদি তুমি মা বাবাকে একটু ভালোবাসো, ভাই বোনের সঙ্গে হাসো, তাহলে মা কালীও খুশি হবেন। কারণ ভালোবাসা হলো পুজোর সবচেয়ে বড় মন্ত্র। নিজের ভিতরে আলোর যত্ন নাও। মা কালী শেখান, অন্ধকার বাইরে থাক, কিন্তু ভেতরটা যেন আলোয় ভরা থাক। আজ নিজের ভেতরে সে অন্ধকার জয় করো তুমি নিজে। এই মুহূর্তে নিজের জীবনের লক্ষ্য নিয়ে ভাবো, তুমি কাকে নিয়ে বাঁচছো, কিসের জন্য বাঁচছো? ভালোবাসা, ভক্তি আর সত্যের পথে যদি চলো, শান্তি আপনা আপনি চলে আসবে। ভক্ত যে প্রশ্ন করেছিলেন, কেন শান্তি আসে না, বাবা বলেছিলেন, শান্তি বাইরে খুঁজিস না, এটা তো তোর ভেতরেই আছে। মা কালী শুধু সেইটাকেই জাগিয়ে দেন। তাই আজ যদি তুই নিজের অন্তরে পরিষ্কার রাখিস, অন্যকে ভালোবাসিস, নিজের মাকে হৃদয়ে ধারণ করিস, তাহলে বুঝবি জীবনে আসল শান্তি তোর ভেতরেই জ্বলছে। বলো সবাই, জয় কালী, জয় রাম ও নারায়ণ রাম। আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠ পর্ব আবারও নিয়ে আসছি। নমস্কার। রাম ও নারায়ণ রাম।